এই জন্য আল্লাহ বলেছেন ওয়াল ফজর, ফজরের সালাতটা হচ্ছে মূল। এই জন্য যেই ব্যক্তি ঈদের দিনের ফজরের সালাত পড়তে পারবেন না, আপনার অধিকার নাই যে আপনি পশু জবাই করবেন, আপনার এই অস্ত্র ধরারই অধিকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রাণকে আপনি হরণ করবেন, এটা শুধু মুসলিমদের জন্য জায়েজ করা হয়েছে। আর যারা সালাত আদায় করে না, আমাদের দলিলের ভিত্তিতে হুকুম লাগানো হয়েছে, তারা মুসলিম নয়। অতএব আপনার জন্যে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, বিশেষ করে ফজরের সালাত যারা পড়বেন না ঈদের দিন, তারা কুরবানি করার অধিকার রাখেন না। আপনার উচিত হবে সেই পশুটার গলা থেকে রশিটাকে খুলে দেওয়া। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر. وعن عبد الله بن قرط عن النبي صلى الله عليه وسلم قال إن أعظم الأيام عند الله تبارك وتعالى وفي رواية أفضل الأيام عند الله تبارك وتعالى يوم النحر ثم يوم القر. رواه ابن حبان وأبو داود وصحيح ابن خزيمة وغيره وقال هذا حديث حسن صحيح. যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি এক ও একক, যার কোনো শরিক নেই। এই মাস এমন একটি মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বকে পূর্ণতা করা হয়েছে। যে তাওহীদের জন্যে কিতাব নাজিল করা হয়েছিল, রাসূল প্রেরণ করা হয়েছিল, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে তা প্রতিষ্ঠিত করেছেন। আমরা সেই সত্তার প্রশংসা করি যিনি আমাদেরকে একত্বের উপরে প্রতিষ্ঠিত রেখেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা এই কল্যাণকর দিন পেয়েছি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। এই জুমা এমন একটি সময় এসে আমাদের কাছে উপস্থিত হয়েছে যেই দিনগুলো সম্পর্কে বলা হয়েছে পৃথিবীর সমস্ত দিন থেকে শ্রেষ্ঠতম দিন। এই 10 দিন, এই 10 দিনের একেবারে শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি। আর তাতে এই জুমার খুতবায় আমরা উপস্থিত হতে পেরেছি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকবার প্রশংসা করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। এই 10 দিনের বৈশিষ্ট্য সম্পর্কে ইতিপূর্বে আপনাদের বহু কথা জানা হয়ে গেছে, আমি সেই কথাগুলো আর রিপিট করতে চাচ্ছি না। তবে এতটা স্মরণ করিয়ে দিই যে সময়গুলো অতিবাহিত হচ্ছে বা আমরা যে সময়গুলোর উপর দিয়ে অতিবাহিত করতেছি, এই দিনগুলোর কেন্দ্র করে কোরআনের বেশ কিছু আয়াতের মিল পাবেন, যে আয়াতগুলো এই দিন সম্পর্কে রয়েছে। যেমন একটি আয়াত হচ্ছে সূরা তাওবা 9 নম্বর সূরার 36 নম্বর আয়াতে আপনারা শুনেছেন, যেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন গণনায় 12টি মাস রয়েছে, তার মধ্যে 4টি হচ্ছে হারাম মাস, সম্মানিত মাস। সেই 4টি সম্মানিত মাসের একটি মাস হচ্ছে জিলহজ। জিলহজ মাস হচ্ছে 4টি হারাম মাসের একটি মাস। এই সম্পর্কে সূরা তাওবা 9 নম্বর সূরার 36 নম্বর আয়াতের তাফসীর আপনি পড়েন, তাতে বুখারী এবং মুসলিম থেকে যে হাদিসটি বর্ণনা করা হয়েছে তাতে আপনি পেয়ে যাবেন। এজন্য আমি সেটাকে রিপিট করতে চাচ্ছি না। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই সময়গুলোর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আরেকটি আয়াতে, যে আয়াতটি আপনি সূরা বাকারা 2 নম্বর সূরার 197 নম্বর আয়াতে পেয়ে যাবেন, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, নিশ্চয়ই হজের জন্যে জানাশোনা কিছু মাস নির্ধারণ করা হয়েছে। এই জানাশোনা মাসের মধ্যে একটি মাস হচ্ছে শাওয়াল, যুলকাদা এবং হজের প্রথম 10 দিন। এই জানাশোনা মাসের মধ্যে, যেই মাসের মধ্যে কোনো ব্যক্তি চাইলে হজের নিয়ত করতে পারে, আর হজের নিয়তের সর্বশেষ দিন হবে 9 জিলহজ। তারপরে যদি কেউ আরাফার ময়দানে পৌঁছে তাহলে তার আর হজ হবে না।
এই জন্যে শাওয়াল, জিলকাদ এবং জিলহজের প্রথম 9 দিনের মধ্যেই তাকে হজের জন্য বেরিয়ে যেতে হবে। তো সেই সময়গুলোর শেষ প্রান্ত হচ্ছে এটা, আর মাত্র 3 দিন বাকি। যারা হজে যাওয়ার তারা এই ইতিমধ্যেই যদি ঘর থেকে না বেরো হয় তাহলে তারা এই বছর আর হজ তাদের নসিবে হবে না। যদিও হজের আলোচনা আর চলবে না, যেহেতু হজের ব্যাপারে আমরা প্রত্যেকেই জানি যেটা একটা সময়সীমার মধ্যে চলে এসেছে। তাহলে 2টি বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে আমরা এখন হজের মাস অতিবাহিত করতেছি, যেই সম্পর্কে কোরআনের আয়াত রয়েছে, যেমনটি বললাম সূরা বাকারার 197 নম্বর আয়াতের তাফসিরে গিয়ে আপনি তা পেয়ে যাবেন। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই দিনগুলোর কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত দিনের চেয়ে এই 10 দিনকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যেটা আপনি কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণ করতে পারবেন। যেহেতু কোরআনের আয়াত রয়েছে সেই ক্ষেত্রে আমি হাদিসের দিকে যাচ্ছি না, কারণ সময় আমাকে বাঁচাতে হবে। একটি শুধু দিক নির্দেশনা আমি বলে দিই, সেই আয়াতটি রয়েছে সূরা ফজরের মধ্যে 89 নম্বর সূরা, যেটা আপনি আমপারাতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নীতিমালা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ বিষয়, স্থান, সময় এবং ওই সমস্ত কিছুর কসম করে থাকেন যেগুলোর মর্যাদা, যেগুলোর বৈশিষ্ট্য, যেগুলোর গুরুত্ব সব কিছু থেকে আলাদা, সব কিছু থেকে শ্রেষ্ঠ। কোরআনের যত কিছুর কসম আল্লাহ নিয়েছেন, প্রত্যেকটা কসম, প্রত্যেকটা বস্তু, সময়, এগুলো আমাদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমাদের জন্য অনেক কল্যাণকর কিছু রাখা হয়েছে। আর উপরন্তু এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনগুলোর মধ্য থেকে এক একটা নিদর্শন। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন ওয়ালায়ালিন আশর, আল্লাহর কসমগুলোর মধ্য থেকে একটি কসম কি? আল্লাহ 10 রাতের কসম খেয়েছেন। এই 10 রাতে বলতে কোন 10 রাত? এটাও আপনারা শুনেছেন। এর তাফসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, মুজাহিদ এবং ইবনে জুবায়ের তাদের প্রত্যেক থেকে একটি কল নকল করেছেন। তিনি বলেছেন আল আশরু এর মুরাদ ওয়াল লায়ালিল আশরু আল মুরাদু বিহা আজিল হিজ্জা, আশরু মিন জিল হিজ্জা, এমনটাই বলেছেন ইবনে আব্বাস, ইবনু জুবায়ের, মুজাহিদুন ও গায়রু ওয়াহিদিন মিনাস সালাফি ওয়াল খালাফ। সালাফের পূর্বের অনুসারীরা এবং পরের কেউ দ্বিমত করেনি, সবাই বলেছেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের প্রথম 10 দিনের কসম খেয়েছেন। এই কথাগুলো আমরা জানি। তবে সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে 365 দিনের মধ্যে যেমন এই 10 দিন সবথেকে মর্যাদাকর, কিন্তু এই 10 দিনের মর্যাদা সব সমান নয়। এই 10 দিনের মধ্যে এমন 2টি দিন আছে যেগুলো পৃথিবীর সমস্ত দিন থেকে শ্রেষ্ঠ। তার একটি হচ্ছে 9 জিলহজ, যেটাকে আমরা ইয়ৌমে আরাফা হিসাবে জানি, আর আরেকটি হচ্ছে 10 জিলহজ, যেটা হচ্ছে ইয়ৌমুন নাহার বা কুরবানির দিন। এই 2টি দিন আবার সমান মনের নয়, একটি থেকে আরেকটি শ্রেষ্ঠ। যদি কম্পেয়ার করা হয়, সব থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে 10 জিলহজ, ইয়ৌমুন নাহার, কুরবানির দিন। এই দিনের মতো পৃথিবীতে আর একটা দিনও নেই। তারপরের স্টেপে চলে আসবে ইয়ৌমুল আরাফা, আরাফার দিন, তারপরে চলে আসবে এই 10 দিন, তারপরে পৃথিবীর অন্যান্য দিনগুলো মর্যাদায় প্রাধান্য পাবে। তাহলে মর্যাদার দিক থেকে সব থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়ৌমুন নাহার, কুরবানির দিন, 10 জিলহজ। যদিও আমাদের অনেকের ধারণা যে আরাফার দিন হচ্ছে শ্রেষ্ঠ, কিন্তু নয়, সঠিক হচ্ছে 10 জিলহজ হচ্ছে পৃথিবীর দিনগুলোর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দিন। এই 2টি দিন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথকভাবে কসম খেয়েছেন। এক তো হলো প্রথম 10 দিনের কসম, তারপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়িতর, জোর এবং বেজরের শপথ। যদিও এই জোর আর বেজর 9 জিলহজ এবং 10 জিলহজ ওই 10 দিনের মধ্যেই ছিল, কিন্তু যেহেতু এই 10 দিন থেকেও শ্রেষ্ঠ এই 2 দিন, তাই আল্লাহ এই 2 দিনকে আবার পৃথক পৃথক কসম খেয়েছেন। আবার এই 2টা দিনের মর্যাদা যেহেতু এক নয়, তাই আল্লাহ 2টা দিনের পৃথক পৃথক কসম খেয়েছেন, জোরা আর বেজর বলে। এর তাফসিরে করা হয়েছে, যেটা সূরা ফজরের 3 নম্বর আয়াত, এর তাফসির আপনি পেয়ে যাবেন। বলা হয়েছে এখানে জোর বলতে 10 জিলহজ আর বেজর বলতে 9 জিলহজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে এই দিনগুলোর মর্যাদা আমাদের কাছে তুলে ধরেছেন। কোরআনের একটা নীতিমালা বলি সংক্ষিপ্ত পরিসরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি হচ্ছে মর্যাদায়, বরত্বের দিক থেকে যেইটার মর্যাদা বেশি বা প্রাধান্য পাওয়ার যোগ্য, আল্লাহ সেই কথাটা প্রথমে বলে থাকে। এখন আমি প্রথমে যে কথাটা বলেছি, 9 জিলহজের থেকে মর্যাদাপূর্ণ দিন হচ্ছে 10 জিলহজ। প্রমাণ কি? এই সূরা ফজরের এই আয়াত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোর আর বেজরের কসম যখন করেছেন, তখন জোরের কসমটা আগে করেছেন, বেজরের কসমটা তারপরে করেছেন। তার মানে 10 জিলহজের কসমটা আল্লাহ আগে করেছেন আর তারপরে 9 জিলহজের করেছেন। এটা হচ্ছে দলিল যে আরাফার দিনের থেকেও শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়ৌমুন নাহার, কুরবানির দিন। এছাড়াও
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস রয়েছে যে 10ই জিলহজ্জে সবথেকে শ্রেষ্ঠ, এই মর্মে সহিহ ইবনে হিব্বান, আবু দাউদ, ইবনে খুজাইমা যে হাদিসটা শুরুতে আমরা পাঠ করেছি, আব্দুল ইবনে কুরতিন তিনি বলছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না আযামাল আইয়ামা ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা। এটা একটা ভাষা যে নিশ্চয়ই আল্লাহর কাছে মহান দিন হলো। আরেকটা বর্ণনা আসছে আফদালুল আইয়ামি ইনদাল্লাহি তাআলা, আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ দিন হলো ইয়াউমুন নাহার, সেটা হচ্ছে কুরবানির দিন, সুম্মা ইয়াউমুল কার, এবং তার পরের দিন। তার মানে ইয়াউমুল কার বলা হয় আইয়ামে তাশরিকের প্রথম 2 দিনকে, যেই 2 দিনও কুরবানির দিনের মতোই মর্যাদাপূর্ণ। কেন? কারণ ওই 2 দিন এবং কি তার পরের দিন 3 দিন কুরবানি করা আমাদের জন্য জায়েজ রাখা হয়েছে। আমাদের হাতে মোট 4 দিন হচ্ছে কুরবানির দিন। আর যেহেতু এই দিনগুলোতে আল্লাহর সন্তুষ্টির জন্যে অনেক বড় মাপের কিছু উৎসর্গ করা হয়, কুরবানি করা হয়, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দিনগুলো হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ। তাই হাদিসের ভাষ্য কি? আল্লাহর কাছে সবথেকে মর্যাদাপূর্ণ দিন হচ্ছে ইয়াউমুন নাহার সুম্মা ইয়াউমুল কার, তারপরের এই 3 দিন। এই হাদিসটা সহিহ ইবনে হিব্বানে আপনি 2811-তে, এবং আবু দাউদে হাদিসটি আপনি 1765-তে, এবং সহিহ ইবনে খুজাইমাতে হাদিসটি আপনি 2 জায়গায় পেয়ে যাবেন, 2966 এবং 2888-তে, এবং সুনানুল কুবরা লিল বাইহাকি বা সুনানুল কুবরা লিন নাসাই 4083, এবং হাদিসটি যাদের কাছে মিশকাত রয়েছে, মিশকাত আপনি পেয়ে যাবেন 2643। তো এটা ছিল আরাফার দিনের থেকেও শ্রেষ্ঠত্ব প্রমাণ করার বিষয়। যখন এটা আমি আপনাকে বলেছি যে মর্যাদায় যেটা প্রথমে আল্লাহ সেই বিষয়ের কসম আগে করে থাকেন, এটা যদি আপনার অন্তরে ঢুকে থাকে তাহলে আপনি ফিরে আসেন সূরা ফজরের সেই আয়াতের দিকে। যারা বর্তমানে কুরবানি এবং আরাফার দিন নিয়ে ব্যতিব্যস্ত, তারা হয়তো প্রথম কসমটা ভুলে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 দিনের কসম খাওয়ার আগে, কসম করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল ফজর বলেছেন, ফজরের শপথ। তার মানে জেনে নেন, যেই ব্যক্তির ফজরের সালাত ছুটে যায় এই ব্যক্তির কুরবানি আর আরাফার দিন বলে কোনো মর্যাদাই নেই। যার ফজর জামাত ছুটে যাবে, যে ব্যক্তি ফজর পড়তে পারে না, তার খেয়াল খুশি সে পড়ে বা পড়েই না, এই ব্যক্তির জন্য কুরবানি নয়, আর এই ব্যক্তির জন্য আরাফার সিয়ামও নয়। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াল ফজর, ফজরের সালাতটা হচ্ছে মূল। এই জন্য যেই ব্যক্তি ঈদের দিনের ফজরের সালাত পড়তে পারবেন না, আপনার অধিকার নাই যে আপনি পশু জবাই করবেন, আপনার এই অস্ত্র ধরারই অধিকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রাণকে আপনি হরণ করবেন, এটা শুধু মুসলিমদের জন্য জায়েজ করা হয়েছে। আর যারা সালাত আদায় করে না, আমাদের দলিলের ভিত্তিতে হুকুম লাগানো হয়েছে, তারা মুসলিম নয়। অতএব আপনার জন্যে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, বিশেষ করে ফজরের সালাত যারা পড়বেন না ঈদের দিন, তারা কুরবানি করার অধিকার রাখেন না। আপনার উচিত হবে সেই পশুটার গলা থেকে রশিটাকে খুলে দেওয়া, সেটাকে স্বাধীন করে ছেড়ে দেওয়া আপনার জন্য কর্তব্য হবে, কারণ এই কুরবানি হচ্ছে মুসলিমদের জন্য। তো আলা কুল্লি হাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরটা যেহেতু বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ বলেছেন ওয়াল ফজর, তারপরে বলেছেন ওয়া লায়ালিন আশর, তারপরে বলেছেন ওয়া শাফঈ ওয়াল ওয়াতর। তা প্রত্যেকটার ধাপ রয়েছে। তো আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে এই 10 দিন, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আরাফার দিন, এবং তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 10তম দিন, যেটা হচ্ছে ইয়াউমুন নাহার বা কুরবানির দিন। আরাফা দিনের সম্পর্কে অনেক বৈশিষ্ট্য আপনারা জানেন, আমি হয়তো ওই বৈশিষ্ট্যগুলো উল্লেখ করার আমার কোনো মানি হয় না, কারণ আপনারা সময়ের সাথে চলেন, যেহেতু ওগুলো দরকার নেই আপনাদের জানার। যেটা একান্ত না বললেই নয়, আরাফার দিনের ময়দানের একটা বৈশিষ্ট্য আছে, আপনি হয়তো এটা লক্ষ্য করেননি। সবাই আমরা আরাফার দিন দিন বলি, কিন্তু আরাফার যে ময়দানটা, সেই ময়দানটার একটা বৈশিষ্ট্য রয়েছে। আরাফার ময়দানে যদি কোনো ব্যক্তি এই 9 তারিখে আরাফার ময়দানে না পৌঁছে, তাহলে সেই আরাফার দিন জপলে কোনো কাজ হবে না। আরাফার দিন তাকে আরাফার ময়দান ক্রস করতে হবে, তাহলে তার হজ হবে না, হজ হবে না। সেখানে অবস্থান করতে হবে, অন্তত পক্ষে সেই ময়দানটাকে তাকে রাতের কোনো অংশে ক্রস করতে হবে, তাহলে তার হজ হবে। এতটা মর্যাদাপূর্ণ হয়ে যায় এই 9 তারিখের দিনে আরাফার ময়দান। যদিও এমনি গরু ছাগল চলে, কিন্তু 9 তারিখে এটার এতটা মান বেড়ে যায় যে সেই দিন আমরা জানি প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ প্রথম আকাশে আসেন, কিন্তু এমন একটা দিন রয়েছে, সেই দিনটা হচ্ছে আরাফার দিন। ওই দিনই কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরববাসীর নিকটবর্তী হন, অন্য কোনো সময় এটা হয় না। এবং আরববাসীর সম্পর্কে বলা হয়েছে সেই দিন আল্লাহ তাদেরকে নিয়ে গর্ব করে। আর ইয়াউম আরাফ যেটা, আরাফার দিন যেটা, এটার মর্যাদা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস কোট করা হয়েছে, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতিকাল্লাহু মিন আবদিন ফিহি আবদাম মিনান নার, যেই দিনগুলোতে আল্লাহ তার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে থাকেন, তার মধ্যে সবথেকে বেশি পরিমাণ মানুষকে মুক্ত করা হয় যেই দিন, সেটা হচ্ছে ইয়াউমে আরাফ। ইয়াউমে আরাফার দিনে এত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করা হয়, আর অন্য কোনো দিনে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মানুষকে মুক্ত করে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুতিকাল্লাহু ফীহি আবদাম মিনান নারি মিন ইয়াউমি আরাফা। এত সংখ্যক লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করে দেয় এই 9 জিলহজের দিন, আরাফার দিন। এবং এই দিনের মর্যাদা কি? যারা সেখানে উপস্থিত থাকে তাদের সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করা হয়েছে, ওয়া ইন্নাহু লা ইয়াদুনু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নিকটে আসেন, সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা, এবং আল্লাহ এই ফেরেশতাদের সাথে গর্ব করে বলে, মা আরাদা হাউলাই, তোমরা বলো দেখি আমার এই বান্দারা সমস্ত কিছু ছেড়ে দিয়ে এই মরুভূমির প্রান্তে এই উত্তপ্ত রোদের মধ্যে বস্ত্র মাত্র 2টা কাপড়, সাদামাটা কাপড় পরে এখানে কি করতেছে, কেন এসেছে তারা? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চাচ্ছে যে আমার যারা বান্দা হয় আমি যখন তাদেরকে যা বলি তারা তাই করে। তাদের কোনো স্বার্থ নাই এই ক্ষেত্রে। কি স্বার্থ আছে সে মাঠে বসে থাকা? শুধু তারা চায় আল্লাহর ক্ষমা, আল্লাহর দয়া, আল্লাহর সন্তুষ্টি চায়। এটা আল্লাহ তাদেরকে ফেরেশতাদের সাথে বলে যে মা আরাদা হাউলাই, বলো দেখি এদের উদ্দেশ্য কি, কেন এসেছে এখানে? মূলত হচ্ছে ক্ষমা। তো এই হাদিসটি ইমাম মুসলিম কোট করেছেন, 3180-তে পেয়ে যাবেন। এটা ছিল আরাফার দিনের এবং স্থানের সবথেকে বড় বৈশিষ্ট্য। আর এই দিনটিতে যদি কোনো ব্যক্তি সিয়াম রাখে, এটা ইতিপূর্বে আমরা জেনে গেছি যে আরাফার দিনের একটা সিয়াম রয়েছে। সেই সিয়াম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিজ্ঞাসা করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু বলছেন, সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলাহা ওয়া সানাতাল্লাতি বাদাহা। আমি আল্লাহর কাছে আশা করি কোনো ব্যক্তি যদি আরাফার দিনের সিয়াম রেখে নেয় তাহলে এই একটা সিয়ামের দ্বারা আল্লাহ তার বিগত 1 বছরের গুনাহ এবং আগামী 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। এবং অপর বর্ণনায় শব্দটা রয়েছে এভাবে, সুয়েলা আন সাওমি ইয়াউমি আরাফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আরাফার দিনের সিয়াম সম্পর্কে। ফাকালা, রাসূল সাল্লাম বললেন, ইউকাফিরু সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া, অতীত হয়ে গেছে ওই বছরের গুনাহ এবং যেই বছরটা বাকি আছে এই 2 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। ইমাম মুসলিম তার কিতাবুল সিয়ামের মধ্যে হাদিসটি এনেছেন 2663 এবং 64, 2663, 2664 গিয়ে আপনি হাদিসটা পেয়ে যাবেন। এই কথাগুলো আমরা সবাই জানি, কিন্তু সব থেকে বড় সমস্যা দেখা দিয়েছে এই আরাফার দিনের সিয়াম আমরা রাখবো কবে, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আমাদের ইখতিলাফ এত বেশি বেড়ে গেছে, যেখানে বড়রাই একমত নয় সেখানে আমি সেই জায়গা দখল করতে পারবো না। এই জন্য আমি আমার কথাটা শুধু আপনাদেরকে বলতেছি, আমি আমার জন্য লাজিম করে নিয়েছি আমি 2 দিন সিয়াম রাখবো। এক সোমবার দিন, যেটা হবে সৌদি আরবের হিসাব অনুযায়ী আরাফা, আর তার পরের দিন মঙ্গলবার দিন, সেটা হবে আমাদের চাঁদ অনুযায়ী আরাফা। আমি এটা আমার জন্য পছন্দ করেছি। এখন আপনাদের এখতিয়ার, যেই কোনো মতবাদের উপরে চলতে পারেন, আমাদের কোনো ধরাবাঁধার নিয়ম নাই। যেখানে আমাদের বড়রা একমত হতে পারছে না, আমি চাইলে আপনাদেরকে একমত করতে পারবো না। তবে যারা বলেছে যে আরাফা বলতে যেই দিন আরাফার ময়দানে মুসলিমরা জমা হয় সেই দিন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শব্দ ইয়ৌমে আরাফা ছাড়া 9 তারিখের কথা উল্লেখ করে নাই, কোনো দিন বলে নাই, বলেছেন ইয়ৌমে আরাফা। এর জন্য আমাদের এক শ্রেণীর আলেমরা তারা ওখানে আটকে গেছে, তারা সাহস পাচ্ছে না এর বিকল্প কোনো ফতোয়া দিতে। কিন্তু এর বিপক্ষে যারা আছে তারা বলতেছেন আপনাদের কথা মেনে নিলাম, কিন্তু আপনি বলেন তো দেখি, এখন ধরেন ইলেকট্রিকের যুগ, এটা যখন বন্ধ হয়ে যাবে, ইলেকট্রিক মিডিয়া, আপনি জানবেন কি করে যে আজকে আরাফার দিনে আরাফাবাসী উপস্থিত হয়েছে? সৌদি আরবে আজকে যে আরাফা চলতেছে এটা আপনি কিভাবে জানবেন? তখন ওই কথাই ফিরে আসবে যে আমি চাঁদের হিসাবে জানবো, যে আমরা জানি যে 9 চাঁদের 9ম দিনে আরাফার মধ্যে মানুষরা উপস্থিত হয়ে থাকে। তাহলে আজ থেকে 1400 বছর আগ পর্যন্ত, এই 1300 বছর ধরে মানুষ কিভাবে আরাফার সিয়াম রাখতো? ওই চাঁদ দেখিয়ে রাখতো। যেই কথাটা রমজান মাসের সিয়ামের ব্যাপারে আমাদের শেখেরা বলে থাকে যে আমরা জানতাম না এতদিন, এই জন্য সৌদি আরবের চাঁদ আমাদের জন্য নয়, বরং আমাদের চাঁদ আমাদের জন্য। তাহলে আমি এই কারণে এই মতটাকেও ঠেলে দিতে পারি না, বরং আমার পাল্লা এদিকে ঝুঁকে যাচ্ছে। অবশ্যই আমাদের চাঁদ অনুযায়ী সেই 9ম তারিখটাকে আপনি ছেড়ে দিতে পারেন না। তাদেরকে আরেকটা প্রশ্ন করা হয়েছে, যখন আপনি সৌদি আরবের দিনে আরাফা পালন করলেন, তার কুরবানিটা তার পরের দিন করে নেন। তারা বলতেছে না, এটা হবে না। কেন এটা হবে না? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিনে এই কথা বলেছিল যে আজকের আমাদের প্রথম কাজ হচ্ছে নুসাল্লি, আমরা সালাত পড়ব, সুম্মা নারজি ফানানহার, তারপরে আমরা ফিরে যাব, তারপরে কুরবানি করব। এবং যেই ব্যক্তি আমাদের মতো এই কাজ করবে, তার মানে সেই ব্যক্তি আমাদের সুন্নাহ অনুযায়ী কাজ করলো। এটা বুখারীর প্রথম হাদিস, এই কিতাবুদ দাহায়ার মধ্যে প্রথম হাদিস। তাহলে তাতে কি আছে যে আজকে আমরা সালাত পড়লাম এবং আজকে আমরা গিয়ে কুরবানি করব,
আজকে আমাদের মতো যারা এটা করবে তারা আমার সুন্নতকে অনুসরণ করলো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরাফার পরের দিন এই কথাটা বলেছিলেন, তাহলে আপনিও কুরবানি এটা তার পরের দিন করেন, কি তারা বলছে না এটা হবে না। তা যেহেতু হবে না, তাহলে এক জায়গায় শুধু আটকে থাকলে চলবে না। এই জন্য বিষয়টা যেহেতু একটু ঘোলাটে হয়ে গেছে, তা আমি আমার জন্য যেটা পছন্দ করেছি ওটাই আমি আপনাকে বললাম। আমি 2 দিন সিয়াম রাখবো, সোমবার এবং মঙ্গলবার। যার জন্য পসিবল আপনি রাখেন, আর না হলে আপনার জন্য প্রশস্ত রাস্তা আছে, আপনি চাইলে সোমবার দিন রাখতে পারেন, আপনি চাইলে মঙ্গলবার দিন রাখতে পারেন। কারণ স্রষ্টা হচ্ছেন আল্লাহ, আপনার নিয়ত এবং কর্মকে আল্লাহ ফলো করবে। এটা হচ্ছে সার কথা, আমরা ওদিকে যেতে পারছি না। তারপরে আরাফার দিনের আমাদের আরও 2টি কাজ আছে, এটা হয়তো অনেকের মাথা থেকে আউট হয়ে গেছে। আরাফার দিনের যেমন আমরা সিয়াম রাখবো, আরাফার দিনের আরেকটা কাজ হচ্ছে ওই দিন ফজরের সালাতের পর থেকে নিয়ে আমাদের 5 ওয়াক্ত নামাজের পরে তাকবীর চালু হয়ে যাবে। এটা আমরা হয়তো অনেকে জানি। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না, তবে বিভিন্ন বিশিষ্ট সাহাবীদের থেকে তার প্রমাণ রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল ইবনে আব্বাস, প্রখ্যাত সাহাবী। তাদের উপর আর কোনো কথাই থাকে না। তাদের আমল হচ্ছে এটা যে তাদের থেকে পাওয়া যায় কানা আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে মাসউদ ও আন আলীন, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইউকাব্বিরু বাদা সালাতিল ফজর ইয়াউমি আরাফা। আরাফার দিনের ফজরের পর থেকে নিয়ে তারা তাকবীর দিত ইলা সালাতিল আসরি মিন আখির আইয়ামিত তাশরিক, এমনকি 13 তারিখের তাশরিকের আসরের সালাত পর্যন্ত তারা এই তাকবীরগুলো দিত। ওয়া ইউকাব্বিরু বাদাল আসর, এবং তারা আসরের পরে তাকবীর পাঠ করতো। মানে ওই দিনের 13 তারিখের আসর পর্যন্ত, আসরের সালাত পর্যন্ত তারা এই তাকবীরগুলো পাঠ করতো। মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে হাদিসটাকে কোট করা হয়েছে, আসরটাকে 5633 এবং 5631 নম্বরে গিয়ে আপনি মুসান্নাফ ইবনে আবি শাইবাতে পেয়ে যাবেন। এবং তাদের তাকবীরের ভাষাগুলো কি ছিল? আমাদের দেশে হয়তো 2 বার বলে, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে তারা 3 বার করে বলতো, যেটা এখনও সৌদি আরবে চালু আছে। তাকবীরগুলো এইভাবে হবে: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই ওয়াল্লাহু আকবরের জায়গায় আপনি ওয়াও দিয়ে নাও বলতে পারেন, আপনি বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 2 ভাবে বর্ণনা রয়েছে। এটাও মুসান্নাফ ইবনে আবি শাইবাতে 5633 পেয়ে যাবেন, এবং মুসান্নাফ ইবনে আবি শাইবাতে 5654-তে হাসান আল বসরি রাহিমাহুল্লাহ থেকেও এই একই কোট করা হয়েছে যে কানা ইউকাব্বিরু আল্লাহু আকবার সালাসা মিরারান, তিনি 3 বার করে আল্লাহু আকবার বলতেন। এটাই ছিল হাসান আল বসরি রাহিমাহুল্লাহর আমল। তো এটা ছিল তাকবীরের পাঠ। তৃতীয় আমাদের কাজ হচ্ছে এই দিনের, কেউ কি জানেন আরাফার দিনের দোয়া কি? একটা দোয়া আছে আরাফার দিনের, বরং এই মর্মে তিরমিজিতে একটা হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা খায়রুদ দুআই দুআই ইয়াউমি আরাফা। সব থেকে উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। যদিও এর সনদের মধ্যে কেউ আপত্তি তুলেছে, কিন্তু নাসিরউদ্দিন আলবানী এর সনদকে হাসান বলেছে। সেই দোয়াটা কি? সেই দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আপনি আরাফার দিনের যত বেশি পারেন পড়েন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আরাফার দিনের যেই দোয়াগুলো করি তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ দোয়া যেটা আমি করেছি এবং আমার পূর্বের প্রত্যেক নবী করেছে, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার দোয়ার অধ্যায়ে হাদিসটাকে কোট করেছেন। হাদিসটি 3585 পেয়ে যাবেন, এবং ইমাম মুয়াত্তা মালিক তার মুয়াত্তাতে হাদিসটিকে কোট করেছেন। তো এটা ছিল আমাদের আরাফার কাজ। কি কাজ বললাম? সিয়াম রাখা, 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে তাকবীরগুলো পাঠ করা, আর সব থেকে বেশি দোয়া করার। দোয়ার মধ্যে এটা থাকবে সব থেকে বেশি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা ছিল আমাদের আরাফার দিনের বিদায় নেওয়া। তারপরে আমরা চলে আসব 10ই জিলহজ। 10ই জিলহজের বরত্বের কথা আমি আপনার কাছে বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের কসম খেয়েছেন, এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আযামাল আইয়ামা ইনদাল্লাহি ইয়াউমুন নাহার, যে আল্লাহর কাছে সবথেকে মহান দিন হচ্ছে 10মতম দিন। এটা ছিল সবথেকে বড় কথা। 10 তারিখের দিনটি আমাদের জন্য খুশির দিন, ঈদের দিন, এটা আমরা জানি। কিন্তু কেন ঈদের দিন, কেন বেশি খুশির দিন, এটা হয়তো অনেকে জানি না। কেন 10 তারিখের দিনটাই আমাদের জন্য সব থেকে বড় খুশির দিন? কেন? এর জবাবটা এক ইহুদি বুঝতো, কিন্তু মুসলিমরা বুঝে না। এটা এমন একটা দিন
যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে ফয়সালা করে দিয়েছেন যে আজকে তোমাদের জন্য দিনকে পূর্ণতা করে দেওয়া হলো, আর আজকের পর থেকে তোমাদের দিনে আর রদবদল হবে না। 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্তেই থাকবে, 6 ওয়াক্ত আর হবে না। রমজান মাস 1 মাসে সিয়াম পালন করতে হবে, আর বাড়বে না। একবারে জীবনে হজ ফরজ আর বাড়বে না। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানগুলো নাজিল করেছে ওটা স্টাম্পিং করে দিয়েছে যে আজকের পর থেকে আর রদবদল হবে না, আজকে চূড়ান্ত ধর্ম তোমাদেরকে আমি সঁপে দিলাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটা সূরা মায়দায় 5 নম্বর সূরার 3 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা। এই আয়াতটা আমাদের কারো মুখে কোনো হাসি নেই, আমাদের কারো কোনো অনুভূতিতে আঘাত হানেনি, কিন্তু যারা মর্ম বোঝে, যারা অতীতের কঠিন দিন পেয়েছিল তারা বুঝতো। এক ইহুদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে, ইয়া আমিরাল মুমিনিন আয়াতান তাকরাউনাহা, আপনারা একটা আয়াত পড়েন, লাউ নাযালা আলাইনা মাশারাল ইয়াহুদ, যদি সেই আয়াতটা আমাদের ইহুদি জাতির উপরে নাজিল হতো, লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদান, তাহলে আমরা সেই দিনটাকে ঈদের দিন হিসেবে গ্রহণ করে নিতাম। আল্লাহ তো সেই দিন আমাদেরকে ঈদের দিন ঘোষণা করেই দিয়েছে, আর ইহুদি বলতেছে আল্লাহ যদি নাও বলতো তারপর আমরা নিজেরাই সেই দিনটাকে ঈদের দিন হিসেবে ঘোষণা করে নিতাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, কোন আয়াতটা সেটা? তখন সেই ইহুদি বলেছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ওই আয়াতটা হচ্ছে সেই আয়াত। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈমান বেড়ে গিয়েছিল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটাকে একাধিক অধ্যায়ে এনেছেন, কিন্তু সূক্ষ্মভাবে পর্বগুলো পড়বেন, তিনি এই হাদিসটাকে ইমানের অধ্যায়ে এনেছেন। ওই পর্বে তিনি বলেছিলেন ইমান যে বৃদ্ধি পায় সেটাকে প্রমাণ করার জন্য এই হাদিসটাকে তিনি ওখানে কোট করেছেন, যে সেই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ইমান বেড়ে গিয়েছিল। এবং তিনি বলেছিলেন তার জুমলাটা হচ্ছে এরকম, কাদ আরাফনা যালিকাল ইয়াউম ওয়াল মাকান আল্লাযী নাযালাত ফিহি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া কাঈমুন বিআরাফাতা ইয়াউমা জুমআতিন। এহুদি তুমি ভালো করে জেনে রাখো, আমি সেই দিন সম্পর্কে জানি, আমি সেই স্থান সম্পর্কে জানি, আমি সেই ওয়াক্ত সম্পর্কে জানি যখন এই আয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল। সেই দিনটা ছিল 10ই জিলহজ, জুমার দিন, এবং আরাফার ময়দানে এই আয়াতটা নাজিল হয়েছে। তার মানে যেখানে আরাফার দিন পুরা হয়ে গেছে, সন্ধ্যা সূর্য ডুবে গেছে, 10 তারিখের দিন চালু হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবে, তখন ফেরেশতা নাজিল করে দিয়ে আল্লাহ জানিয়ে দিয়েছে, মুহাম্মদ আজকে তোমার জন্য দিনকে পূর্ণতা দিয়ে দেওয়া হলো। সেই দিন নাজিল হয়েছিল, সেটা ছিল জুমার দিন। সুবহানাল্লাহ। আর সেই দিন আমাদের জন্য ঈদের দিন, কিয়ামত পর্যন্ত ঈদের দিন। সুবহানাল্লাহ। আর জুমার দিন বলে দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা এটাকে ইঙ্গিত করে দিয়েছেন যে ইহুদি বলেছিল আমরা একদিন ওই ঈদ পালন করব, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বছরে 52 দিন ঈদ পালন করার সুযোগ করে দিয়েছে। এই জন্য জুমার দিনটা হচ্ছে আমাদের জন্য কি? ঈদের দিন। শুধু এই আয়াতের ভিত্তিতে যে আজকে আমাদের জন্য দিনকে পূর্ণতা দিয়ে দেওয়া হয়েছে। অনেক বড় কথা ছিল এখানে, আমরা ওদিকে আর যাচ্ছি না। তো কথা হচ্ছে যে এটা ছিল 10ই জিলহজের ইয়াউমুন নাহারের সব থেকে বড় মর্যাদা। এই দিন আমাদের বেশ কিছু করা রয়েছে। সব থেকে বড় কাজ কি ঈদের দিনের? কোন একজন বলেন। জি, ওটা তো 5 ওয়াক্ত নামাজ, কুরবানি করা। ঈদের দিনের সব থেকে বড় কাজ হচ্ছে ঈদের সালাত। প্রথম কাজ কি আমাদের? ঈদের সালাত। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর আদেশ করা হয়েছে যেন আমরা সালাত আদায় করি। তারপরে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে কুরবানি করা, যেই মর্মে একটু আগেই বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বুখারীর প্রথম হাদিস কুরবানির অধ্যায়, যে আজকে আমাদের প্রথম কাজ হচ্ছে সালাত পড়া, সুম্মা নারজি ফানানহার, আমরা তারপরে ফিরে যাব এমন গিয়ে কুরবানি করব। এটা হবে আমাদের দ্বিতীয় কাজ। তাহলে ঈদের সালাত হচ্ছে সব থেকে বড় কাজ। এই মসজিদ ঈদের সালাত হবে, সম্ভবত ঘোষণা করা হয়েছে সকাল 7টায় প্রথম জামাত হবে এখানে। তারপরে জামাত হবে কিনা জানি না, কিন্তু এখানে প্রথম জামাত হবে সকাল 7টায়, ঈদের জামাত হবে। বাকি অন্যান্য মসজিদে যেখানে হবে তো হবে। তো ঈদের দিনের প্রথম কাজ অনেক কিছু আছে। আপনারা সেই দিন কি করবেন হয়তো এত কিছু বলে দেওয়া যাবে না। তো ঈদের খুতবায় উপস্থিত হওয়ার আগে যে কাজটা আপনাদের করতে হবে শুধু ওটা আমি বলে দেই, সেটা হচ্ছে ঘর থেকে যারা আসবেন এই ঈদের সুন্নাহ হচ্ছে খালি পেটে আসবেন, কিছু খাবেন না। এই ঈদের সুন্নাহ হচ্ছে আপনি গিয়ে প্রথমে আপনার কুরবানির গোশত খাবেন। যারা কুরবানি করবেন, যাদের ঘরে কুরবানি হবে, তাদের প্রথম কাজ হচ্ছে কুরবানির গোশত খাওয়া। এখন আপনাদের মেনটেনেন্স যারা করে তারা আপনাদের উপর জুলুম করবে, ইসলাম করে নাই। কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি প্রত্যেক বছর কুরবানির গোশত খেতে পারি 10:30 থেকে 11টা, এটা ওভার হয় না। কিন্তু আপনাদের সিস্টেমের কারণে হয়তো আপনারা 2টা বাজেও আপনাদের নসিব হবে না কুরবানির গোশত খাবার, কারণ আপনারা তো ভাগে করেন, এক একটা টুকরা পাল্লায় মাপবেন, তার কারো কোনো অধিকার থাকে না। এগুলো আমাদের সাথে চলে না। যে কোনো গরুর একটা টুকরা কেটে নিয়ে পাকে বসিয়ে দেওয়া 1 ঘন্টার ব্যাপার মাত্র।
আপনি 9টা বাজে জব করলে 9:30 বাজে একটা টুকরা গোস্ত বের করাটা কোনো টাফ কিছু নয়। আর চুলাতে বসিয়ে দিলে যাদের প্রেশার কুকার আছে 15 মিনিটে হয়ে যাবে, আর যাদের নাই তাদের 1 ঘন্টা লেগে যাবে। তো বেশি জোর 10:30টায় 11টায় আপনি গোস্ত খেতে পারতেছেন। আর পেট ভরে খেতে হবে জরুরি নয়, আপনি একটা টুকরা খেতে পারেন। ওই ব্যবস্থা করে আপনি এই সুন্নতের উপর আমল করার চেষ্টা করেন। তারপরে গরু কিভাবে জবা করবেন আর কি কি কাজ, সেটা এখান থেকে ঈদের খুতবায় আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখন আমাদের যেহেতু আগে থেকেই প্রিপারেশন নিতে হবে, ঈদের দিনে কেউ তড়িঘড়ি করে আগেই নিজের পশু জবা করে ফেলবেন না। আর যদি কোনো গরু কোনো পশু অসুস্থ হয়ে যায় বা জবা করার প্রয়োজন দেখা দেয়, আপনি যদি সালাতের আগে জবা করতে বাধ্য হন করে ফেলবেন, কিন্তু আপনি ভাববেন না যেটা আপনার কুরবানি পুরা হয়ে গেছে। কারণ সালাতের আগে যদি কোনো ব্যক্তি কুরবানি করেন তাহলে তার এই কুরবানি গোশত খাওয়ার কুরবানি হয়ে যাবে, এটা আপনার কুরবানির নেকি পাবেন না। এই হাদিস থেকে একটা কথা এটাও বলে দিই আপনাকে, যারা প্রশ্ন করে যে কুরবানির এই দিনগুলোতে মুরগি নাকি জবা করা যাবে না, খাসি জবা করা যাবে না, গরু জবা করা যাবে না, আমাদেরকে প্রশ্ন করা হয়েছে গোশত খাওয়া যাবে কি যাবে না। এই হাদিস থেকে জেনে নেন, আবু বুরদা তিনি একটা বকরিকে নামাজের আগে জবা করে ফেলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিলকা লাহমু শাতিন, এটা তো গোশত খাওয়ার বকরি হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেনি তুমি হারাম কাজ করেছো, যে হজের দিনে তো কুরবানি করা যায় না, পশু জবা করা যায় না, বরং বলা হয়েছে তোমার এটা কুরবানি হয় নাই, বরং তোমার পরিবারের জন্য গোশত খাওয়ার বকরি হয়ে গেছে, তুমি নামাজের পরে আরেকটা কুরবানি করো। তার মানে সে হারাম কাজ করে নাই, এটা তার কুরবানির নেকি পাবে না, কিন্তু গোশত যে হালাল, এই যে জবা যে করেছে গোশত হালাল, সেটা তার প্রমাণ। উপরন্ত যারা গরু বিক্রি করতে আসে তাদের গরু অনেক সময় অসুস্থ হয়ে যায়, জবা না করা ছাড়া এটা তো নষ্ট হয়ে মরে যাবে, তাহলে কি জবা করবে না? তাহলে এই বিষয়গুলো এই কুসংস্কারে জর্জরিত, ইসলাম আমাদেরকে এটা শেখায় নাই। বরং যারা এইসব কথা প্রচার করে বেড়ায় তারা মূলত নিয়েছে হজের থেকে। মুহরিম ব্যক্তিদের জন্য কোনো কিছু জবা করা নিষেধ, যারা হজের এহরাম অবস্থায় থাকবে তাদের শিকার করা নিষেধ, তাদের কোনো কিছু কাটা জবাহা করা নিষেধ তাদের জন্যে। কিন্তু ওই মাসলা ফিট করে দিয়েছে পৃথিবীর সমস্ত কুরবানিওয়ালাদের জন্য, এটা চলবে না। তো কুরবানির দিনে আপনি চাইলে কুরবানির 1 ঘন্টা আগেও কোনো গরুকে জবা করে খেতে পারেন, কোনো বাধা নাই, কিন্তু সেটাতে আপনি কুরবানির নেকি পাবেন না। শুধুমাত্র সালাত দেখেন, সালাতের মানে 10 মিনিটের ব্যাপার, 10 মিনিটের আগে কোনো ব্যক্তি কুরবানি করলে কুরবানির নেকি পাবেন না, 10 মিনিটের পরে আপনি কুরবানির নেকি পেয়ে যাচ্ছেন। আর কুরবানির নেকি যে কত এটা একমাত্র আল্লাহ ভালো জানে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতো না, বান যাবাহা বাদাস সালাহ ফাকাদ তাম্মা নুসুকাহু, যেই ব্যক্তি নামাজের পরে কুরবানি করলো সেই ব্যক্তি তার কুরবানিকে পুরা করে দিল। তাহলে কত নেকি হতে পারে এবার আপনি ভাবেন। তো কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে সবথেকে বড় নিয়ামত দেওয়ার পরে বলেছেন আপনি সালাত আদায় করেন এবং কুরবানি করেন। তার মানে বোঝা যাচ্ছে যে কুরবানির মাধ্যমে আপনি আল্লাহর কাছে অনেক বড় কিছু পেতে পারেন, এটা আশা রাখেন। যদি এই মর্মে কোনো সহিহ হাদিস আমরা পাচ্ছি না, তাই মর্যাদাকর কোনো কিছু আমি আপনার কাছে ব্যক্ত করতে পারতেছি না। কুরবানির করবেন কি করবেন না যারা দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন, আমি বড়দের মতো অত শত কথা তো জানি না। একটা কথা শুধু আমার কালকে রাতে চিন্তায় এসেছে, আমি যেটা পুরো এনভায়রনমেন্ট দেখে যেটা আমার আইডিয়া হয়েছে সেটা হচ্ছে এই, যারা তাওহীদের উপরে আছেন এবং পকেটে পয়সাও আছে, আপনি জানছেন কুরবানি সুন্নাহ, তাই আপনার অনীহা করোনার মধ্যে কে কি করবে ঝামেলা আপনার কাছে ঝামেলা মনে হয়। আপনি কি একবার লক্ষ্য করে দেখেছেন যারা সুদ খায় তারাও কুরবানি করবে, যারা ঘুষ খায় তারাও কুরবানি করবে, যারা ইসলামের কোনো বিধানই মানে না কুরবানিতে তারাও করে। এমনকি এই পৃথিবীতে হাজারো মুশরিক আছে যারা তাদের দেবদেবীকে সন্তুষ্ট করার জন্য লাখো পশুকে বলি দেয়, লাখো পশুকে, তারা টাকার দিকে তাকায় না। আপনি বলেন তো দেখি, এই ইবাদতগুলো ওদেরকে জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে? আরও জাহান্নামের দিকে ঠেলে যাবে। কিন্তু ওরা মনের প্রশান্তির সাথে গায়রুল্লাহর জন্য এই কুরবানিগুলো করতেছে। আর যেই আল্লাহ আপনাকে তাওহীদের উপরে রেখেছে, যেই কুরবানিটা আপনি আল্লাহর জন্যই করতেন, এটা আপনি যখন যদি করতেন তাহলে আল্লাহর জন্যই করতেন। তাহলে আল্লাহর হকের ক্ষেত্রে আপনি একবার বিচার করেন, যেই আল্লাহ আপনাকে তাওহীদের উপরে রেখেছেন সেই আল্লাহর জন্য আপনি কি করলেন? ওরা তো গায়রুল্লাহর জন্য বহু কিছু করতেছে। যারা হারাম খায় তারাও কুরবানি করে, ওরা জানে যে কুরবানি কবুল হবে না, দুনিয়া পাওয়ার জন্য করতেছে, নাম ডাক পাওয়ার জন্য করে। কিন্তু আপনি তো গ্যারান্টি পেয়ে গেছেন, আল্লাহ তো আপনাকে সুসংবাদ দিয়ে দিয়েছে, বান্দা তোর কুরবানি আমি কবুল করব, আর তোর কুরবানি কবুল হয়ে গেলে তোর জন্য জান্নাত। তার মানে তাওহীদবাদীরা কেন এই সংশয়ের মধ্যে ভুগবেন যে আপনি কুরবানি করবেন না? অতএব যার পকেটে টাকা আছে সুযোগ কিন্তু সবসময় আপনার জীবনে আসবে না। আল্লাহ প্রত্যেকটা ইবাদতের একটা মৌসুম রেখেছেন, আর এই মৌসুম পার হয়ে গেলে একটা সময় আপনি অনেক টাকার মালিক হবেন, কিন্তু এই দিনটা কোনোদিন আর ফিরিয়ে আনতে আপনি পারবেন না। অতএব আল্লাহর কাছে তৌফিক কামনা করেন, এবং আপনার যতটা তৌফিক হয়, একটা বকরি হলো আপনি 1 বছর একটা বকরি 5-7 হাজার টাকা লাগবে, কুরবানি না হলে 10,000 টাকা লাগবে, আপনি কুরবানি করে একটা কুরবানি নেকি পেয়ে যাচ্ছেন। এই সুযোগ কোনো তাওহীদবাদী মুসলিমের হাতছাড়া করা মোটেও উচিত নয়। আর যারা কুরবানি করবেন তাদের জন্য একটা নসিহতপূর্ণ কথা হলো, যেটা আল্লাহ
রাসূলের মাধ্যমে আমাদেরকে বলেছে আপনার এই জাতিকে এই আয়াত পড়ে শোনান। আল্লাহ নিজে বলেছে পড়ে শোনান তাদের কাছে। যারা কুরবানি করবেন, টাকা মোটা টাকা নিয়ে বসে আছেন, পশু অলরেডি দেখে ফেলেছেন, টার্গেট করে নিয়েছেন এত কেজির গরু কুরবানি করবেন, আপনি কুরবানি করার আগে একবার আপনার অন্তরটাকে সামনে এনে নেন যে আপনি কি করতে যাচ্ছেন, কার জন্য করতে যাচ্ছেন। যারা কুরবানি করবেন তাদের জন্য দুইটা মূলনীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছে। আল্লাহ বলছেন কোরআনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা কুরবানি করবেন, সূরা মাইদার ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াতলু নাবা আবনা আদমা বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি আপনার এই উম্মতকে, জাতিকে আদম আলাইহিস সালামের দুই ছেলের এই ঘটনাটা একবার পড়ে শোনান। তারা দুজনেই কুরবানি করেছিল, কিন্তু আল্লাহ তাদের একজনেরটা কুরবানি কবুল করেছিল, অপরজনেরটা কুরবানি কবুল করা হয়নি। আপনাকে আমাকে জানতে হবে সে কারণটা কি ছিল। কোনো ব্যক্তি কি জানেন যে হাবিলের কুরবানিটা কেন কবুল হয়েছিল? এটা কি এই জন্যে যে হাবিল একটা দুম্বা দিয়েছিল আর কাবিল কিছু শস্য দিয়েছিল, এটা কারণ ছিল? কি কারণ থাকতে পারে? বরং যেটা তাফসিরের মধ্যে লেখা হয়েছে, যেহেতু আপনাকে প্রশ্ন করলে অনেক একটা শোরগোল লেগে যাবে, এই জন্য আমি শর্টলি বলে দেই। যে কারণগুলো উল্লেখ করা হয়েছে তার একটা কারণ হলো হাবিল ও পশুপালন করত, ও বেছে সব থেকে উৎকৃষ্ট মানের পশুটা আল্লাহর জন্য পেশ করেছিল। আর কাবিল যে শস্য উৎপাদন করত ওর মধ্য থেকে ও সব থেকে নিকৃষ্ট মানের একেবারে তুচ্ছ, যেগুলো ফেলে দেওয়ার যোগ্য এমন কিছু এনে কুরবানি করেছিল। তাফসিরের এর মধ্যে এটা লেখা হয়েছে। অতএব এখান থেকে যদি আমাদেরকে শিক্ষা নিতে হয়, দেখেন একটা দুম্বা মাত্র, কিন্তু সেটা যদি উৎকৃষ্ট হয়, হালাল টাকার হয়, আপনি দাবি করতে পারেন ইনশাআল্লাহুল আজিজ আপনার এই কুরবানি আল্লাহ কবুল করবে। আর যদি সেটা ত্রুটিযুক্ত হয় এবং হারাম টাকার হয়, তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না। এই দুইটা মূলনীতি সম্পর্কে মাত্র দুইটা কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিব, কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে হালাল টাকার কিনা একটা খেজুর দান করে, তাহলে সেটাই সে সাকসেস হওয়ার জন্য যথেষ্ট। তারপরে সতর্কবাণী কি বলা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব, প্রত্যেকটা বান্দা জেনে রাখো আল্লাহ কিন্তু উত্তম ছাড়া কোনো কিছু গ্রহণ করবে না। ইল্লা তাইয়্যিব, আর তাইয়্যিবের মধ্যে দুইটা জিনিস, হালাল হতে হবে, উৎকৃষ্ট মানের হতে হবে, তখনই তাইয়্যিব হবে। আর আল্লাহ তাইয়্যিব ছাড়া কোনো কিছু গ্রহণ করে না। আল্লাহ খুব চমৎকার একটা এক্সাম্পল দিয়েছে সূরা বাকারার 264 নম্বর কি 65 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন। আল্লাহ বলছেন বান্দা তোমার চক্ষু খোলা থাকতে তুমি কি পচা মাছটা নেবা? পচা ছিঁড়া টাকাটা তুমি নাও, কিন্তু যদি তোমাকে লুকিয়ে দেয় তখন পকেটে চলে আসে, এটা ভিন্ন হিসাব। তাহলে আপনার চক্ষু খোলা থাকতে যখন আপনি একটা পচা আম, একটা পচা মাছ কিনেন না বা গ্রহণ করেন না, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কি ধারণা? আল্লাহ তো চক্ষু বন্ধ করে থাকে না, আল্লাহ অলওয়েজ দেখতে পায়, অলওয়েজ দেখতে পায়। এই জন্য আপনি আল্লাহর কাছে যে কি পেশ করবেন এটা আল্লাহ দেখতে পাচ্ছে। আল্লাহ বলছে বান্দা তাহলে আল্লাহ দেখে শুনে তোমার কাছ থেকে পচাটা নেবে, এটা এক্সাম্পল দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব তাইয়্যিব হতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। এবং এই হাদিসটাকে ইমাম বুখারী আরেকটা ভাষায় এনেছেন ওয়ালা ইয়াসআদু ইলাল্লাহি ইল্লা তাইয়্যিব, কবুল তো হবে দূরেরই কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কাছে উত্তম কিছু ছাড়া উপরে উঠেই না, যাই না, আল্লাহর কাছে যাবেই না। আপনি যে সেন্ড করবেন উত্তম না হলে এটা আকাশের মধ্যে হ্যাঙ্গিং থেকে যাবে, কবুল তো হওয়া দূরের কথা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার তাওহীদের অধ্যায়ে 97 নম্বর অধ্যায়ে এই জুমলাটা ব্যবহার করেছেন। 7430 নম্বরে গিয়ে আপনি এটা পেয়ে যাবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্তম বিহীন কোনো কিছু পৌঁছে না। আর আমাদের সম্পর্কে আল্লাহ কি বলেছে জানেন? সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 92 নম্বর আয়াতটা আপনার অন্তরে গেঁথে নেন। আল্লাহ বলছেন বান্দা প্রত্যেকটা মানুষ কান খাড়া করে শুনে রাখো, তুমি জান্নাতে ঢোকা তো দূরের কথা, নাগাল পাবে না যদি তোমার পছন্দনীয় জিনিসটা আল্লাহর রাস্তায় তুমি উৎসর্গ করতে না পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যেটাকে পছন্দ করো বান্দা, এটা যদি আল্লাহর জন্য উৎসর্গ করতে না পারো, জান্নাতে ঢোকা তো দূরের কথা, আল্লাহ বলছে তুমি জান্নাতের নাগাল পর্যন্ত পাবে না। এই আয়াতের তাফসীর, বীরের তাফসীর করা হয়েছে জান্নাত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, প্রত্যেকটা বীর সৎ কাজে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর আল্লাহ বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যেটা পছন্দ করো এটা যদি আল্লাহর রাস্তায় কুরবানি করতে না পারো বান্দা, তুমি কোনোদিন জান্নাতের নাগাল পর্যন্ত পৌঁছতে পারবে না। অতএব এই আয়াতটা প্রত্যেক কুরবানি দাতার জন্য মুখস্থ রাখা উচিত যে আপনি আল্লাহর জন্য কুরবানি করতেছেন, অতএব পশুটা কেমন হবে আপনার মাথার মধ্যে বসিয়ে নেন। আপনি কুরবানির পশু পাননি, ওই যে আমাদের ভাষায় বলি ট্যাং, ধাক্কায় নেওয়া যায় না, এমন গরু কিন্তু আপনি চক্ষু লজ্জায় কুরবানি করতে পারবেন না। আর মাঠগুলোকে পরিদর্শন করে যেটা দেখা গেল, অধিকাংশ গরুর, যেটা ছোট জাতের গরুগুলো, একটারও দাঁতিনি, একটারও 2 বছর পুরা হয়নি। অতএব
হুজুকে কোনো ইবাদত চলে না, ইবাদত করতে হবে ইবাদতের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু ক্রয় করার ক্ষেত্রে দুইটা মূলনীতি নিয়ে নেন। রাসূল বলছে লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান, আপনি যদি পশু কেনার পরেও জানতে পারেন এই পশুর 2 বছর হয় নাই, ছাগল হলে 1 বছর হয় নাই, তাহলে আপনার জন্য জায়েজ নাই যেটাকে আপনি জবাহ করবেন, জায়েজ নেই, আপনি কি পাবেন না। শুধু গোশত খাওয়ার জন্য হালাল হবে, কিন্তু আপনার কুরবানির নেকি পাবেন না। তাহলে প্রথম শর্ত হচ্ছে আপনাকে দেখতে হবে বয়সে পূর্ণ হয়েছে কিনা, 2টা দাঁত বেরিয়েছে কিনা। আর দ্বিতীয় মূলনীতি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4টা বড় রোগ দেখে অবশ্যই আপনারা কিনবেন। এই 4টা বড় রোগের কোনো একটা থাকলে সেই পশু আপনি কিনবেন না, সেটাকে জবাহ করা আপনার জন্য কুরবানির জন্য হালাল হবে না। তার একটা হচ্ছে অন্ধ বা কানা, যেটা চোখে দেখতে পায় না, টেগরা, এই ধরনের পশু চলবে না। দ্বিতীয় হচ্ছে এমন অসুস্থ যেটা একটু পরে মরে যাবে, বাঁচবে না, এমন পশু কুরবানি করা জায়েজ নাই। আর এমন খোরা যেটা দাঁড়াতে পারে না, খোরা রোগের রোগী। আর এমন বয়স্ক হয়ে গেছে, এমন দুর্বল গরু যেটাকে 4 জনে বাঁশ বেঁধে দিয়ে আলগি দিতে হয়, এই ধরনের গরু আপনার জন্য কুরবানি করা জায়েজ হবে না। যে হাদিসগুলো পর্যায়ক্রমে আপনি তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাতে পেয়ে যাবেন। ইবনে মাজাতে হাদিস হচ্ছে 3144 এবং তিরমিজিতে হাদিসটা হচ্ছে 1417। এটা ছিল জায়েজের মাপকাঠি। আরেকটা হাদিস সাথে নিতে পারেন যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কোট করা হয়েছে, যদিও এই হাদিসের সনদের মধ্যে কিছুটা দুর্বলতা রয়েছে এবং এটাকে শর্ত করা হয়নি, তবে উত্তমের দিক থেকে এই হাদিসটাকে আপনি ফলো করতে পারেন। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছিল, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাস্তাশরিফাল আইনা ওয়াল উযুন। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি আদেশপ্রাপ্ত হয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছে তোমরা কুরবানির পশু কেনার সময় চোখ আর কান দেখে নিও। কানের সমস্যা কি? কান ফাড়া, কান কাটা, যদিও এগুলো জবাহ করা জায়েজ, শিং ভেঙে গেছে, এগুলো আয়েব নয়, এগুলো জায়েজ, তবে অনুত্তম, এগুলো উৎকৃষ্ট মানের হইল না, একটা ত্রুটি, কিন্তু এই ত্রুটি হারাম ত্রুটি নয়, এটা হচ্ছে উত্তম অনুত্তমের ব্যাপার। কিন্তু বাকি যে 4টার বড় বড় রোগ, এগুলো দেখে আপনারা কিনবেন। এই ছিল তুলনামূলক খুব শর্টলি আমি এই যতগুলো কথা প্রয়োজন বোধ করেছি উল্লেখ করে দিলাম। এখন বাকি থাকে ভাগে কুরবানি দিবেন কি দিবেন না, এগুলো খুতবায় বলার অতটা সম্ভব নয়। ডিটেলস ইনশাআল্লাহুল আজিজ আমরা বাসা থেকে যে বক্তব্যগুলো পেশ করি ওগুলো চাইলে আপনারা সেই মাসলা মাসাইলগুলো পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেই মর্যাদাকর দিনগুলো আমরা অতিবাহিত করতেছি এবং বাকি যে শ্রেষ্ঠ 2টা দিন আছে, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো এবং এই 2টা দিন পর্যন্ত তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখো এবং সুস্থভাবে আমাদেরকে এই 2টা দিন অতিবাহিত করার তৌফিক দিয়ে দাও। এবং এই 2টা দিনের যে হক আছে, আল্লাহ এই হক আদায় করার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। এবং যেই সমস্ত মুসলিম ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য কুরবানি করার ইচ্ছা পোষণ করেছে, আল্লাহ তাদের নিয়তকে খাস রেখে এই তৌফিক দিয়ে দাও যাতে করে তারা সুস্থভাবে এই ইবাদতটা করতে পারে। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আমি সেই কথাগুলোকে একবার রিপিট করে দিই। আমাদের আরাফার দিনের কাজ হচ্ছে সিয়াম রাখা, তারপরে 5 ওয়াক্ত নামাজের পরে তাকবীর পাঠ করা, তৃতীয় কাজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এই দোয়াটা পড়া, সাথে আপনি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এই দোয়াটা পড়তে পারেন। এটা হচ্ছে আরাফার দিন থেকে সেই দোয়াগুলো থাকবে। পঞ্চম কাজ হচ্ছে ঈদের মাঠে আসার আগে আমরা কিছু খাবো না, গিয়ে আমরা কুরবানির গোশত খাওয়ার চেষ্টা করব। ষষ্ঠ যে কথাটা বলেছি, আমাদেরকে উত্তম পশু কিনতে হবে। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তাদের উপরে কুরবানি করতে হবে, যারা নামাজ পড়ে না তাদের জন্য কুরবানি করাটা জায়েজ হবে না, আর কারণ কবুলই হবে না। দ্বিতীয়ত যারা হারাম খায় তাদের টাকাও কবুল হবে না এবং উৎকৃষ্ট মানের পশু হতে হবে। এই ছিল মোটা মোটা কথা। এবং আরাফার দিনের সিয়ামের কথা বলেছি, আমি 2 দিন রাখবো, আপনারা যার জন্য যেটা সহজ হয় ওই কাজ করার তো চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যে বিপর্যয় এসেছে, এই বিপর্যয় থেকে আল্লাহ তুমি আমাদেরকে মুক্ত রাখো এবং তোমার বান্দা হয়ে তোমার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করো। এবং ইসলামের যতগুলো বিধান আছে আল্লাহ যারা পালন করেছে আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দাও এবং আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার জামাত যে সাহাবা একরামরা রয়েছে আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো। আমরা যেন বিচ্ছিন্নবাদী না হই, কোনো ফিতনা ফাসাদ যেন আমাদেরকে স্পর্শ না করে। আল্লাহ তোমার দয়ায় তুমি যেমন তাদের ঈমানকে রক্ষা করেছো, আল্লাহ তুমি আমাদের ঈমানকে রক্ষা করো ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।